হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মিনিয়েচার উনুনগুলো কিভাবে বানিয়েছি। আই হোপ তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এর পরের ভিডিওতে দেখাবো এই উনুনগুলোতে সবসময় আগুন ধরিয়ে রাখার প্রসেসিংটা। তো চলো আজকে তাহলে এটাকে বানানোর প্রসেসিংটাই দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। আই হোপ তোমাদের অনেকটাই কাজে লাগবে। সবার প্রথমে আমাদের এখানে মাটি নিয়ে নিতে হবে। এই মাটিগুলোকে ঠিক কী মাটি বলে, মানে কালোই বলে। যখন জল দিয়ে এগুলোকে মেশাবো তখন কালো হয়ে যাবে, আর এগুলো একটু দলা দলা পেকে গেলে বেশ শক্ত হয়ে যায়। তাই জন্য আমি একটা পলিথিনে ঢুকিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এই যে দেখো। এবার আমি এটাকে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একদম যদি মিহি গুঁড়ো হয়ে যায় জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না, এমনি এটা মিশে যায় জলের সাথে। ব্যাস, এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু টাইট করে মাখবেন, বেশি জল দেবেন না, তাহলে উনুনটা শুকাতেও অনেকটাই সময় লাগবে। ঠিক এই যে এরকম করে হালকা একটু নরম, মানে আটা যেরকম মাখা হয় ঠিক ওরকমভাবে মেখে নিতে হবে। এবার আমি একটা পলিথিন নিয়ে নিচ্ছি, এটার ওপরেই উনুনটাকে বসাবো। এটা নিলাম কারণ যাতে উনুনটা ইজিলি উঠে যায়। এবার আমি একটা পাইপ নিয়েছি, এই পাইপের মাপটা আমি হাতের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এইরকম সাইজের হবে। অ্যাকচুয়ালি পাইপটা আপনি যেরকম নেবেন আপনার উনুনটা ঠিক সেরকমই হবে, মানে ছোট পাইপ নিলে ছোট হবে, বড় পাইপ নিলে বড় হবে। এবারে আমি এখানে ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিলাম। ফার্স্ট লেয়ারের পরে একটু জল দিয়ে হালকা ভিজিয়ে নেব। এরপরে এখানে আমি আবার একটা রোল করে মাটিটাকে সেকেন্ড লেয়ার করে বসিয়ে দিলাম। এবারে হাত দিয়ে এই দুটো লাইনকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যাতে পরে খুলে না যায়। এই মাটিগুলো একদম সিমেন্টের মতন শক্ত হয়ে যায়, আবার ভেতরে যদি ঠিকঠাকভাবে লাগানো না হয়, মানে মিশে না যায়, তাহলে কিন্তু আবার দলা দলার মতো খুলেও যায়। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার সামনের যে অংশটা ফাঁকা ছিল ওখানেও এইভাবে মাটিটা দিয়ে লাগিয়ে দেব। পুরো একটা রাউন্ড মাপের আমাকে করে নিতে হবে। আর এখানে একটু মোটা বা পাতলা না, একটু মোটা করেই নেবেন, পরে যাতে কেটে দেওয়া যায়। আমি একটু দুটো উনুনের হাইটটা মেপে নিলাম, আর একটু বড় লাগবে। এই আমার এটা আগের উনুন, তো সেটার মাপ অনুযায়ী হাইটটা করছি। তো এবার দেখুন আবার আমি একটু জল দিয়ে এই থার্ড লাইনটা বসিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে হাত দিয়ে চিপে চিপে বসিয়ে দিতে হবে যাতে পরে খুলে না যায়। ব্যাস, এবার হাত দিয়ে এটাকে ভালো করে এক্সট্রা যে দিকটা আমার মনে হচ্ছে যে একটু পাতলা আছে সেই দিকটাতে একটু একটু করে আমি আবার মাটিগুলো বসিয়ে দিচ্ছি। একটু মোটা হলেও অসুবিধা নেই, পরে আপনি কেটে নিতে পারবেন। তো পাতলা করবেন না, পাতলা করলে ভেঙে যাবে। আপনি একটু মোটা করেই লেয়ারটাকে বসাবেন। ব্যাস, এবার আমি চারিদিকে একটু মানে হাতের সাহায্যেই সমান করে দিচ্ছি। আর এই যে পাইপটাকে একটু ঘুরিয়ে দিলাম যাতে পরে আমার এটা তুলতে কোনো অসুবিধা না হয়। আমি 2 ঘন্টার মতো একটু রোদে দিয়ে নিয়েছি। এবার রোদ থেকে তুলে এই দেখুন পাইপটাকে বের করে নিলাম। ভেতরে কিছু কিছু জায়গায় একটু ফাঁকা আছে, আমি সেগুলো আবার মাটি দিয়ে কভার করে দিচ্ছি ভেতর পাশটা। আর এভাবেই হালকা একটু করে মানে রাউন্ড করে নিচ্ছি যাতে স্মুথ হয়। হালকা একটু হাতটা ভিজিয়ে ভেতর দিকটা যদি একটু বড় করতে হয় তো এইভাবে করে নেবেন। আমার মনে হচ্ছিল একটু দাগ দাগ আছে, তাই জন্য আমি ওটা করে নিলাম। এবার দেখুন উনুনের যে মাথাটা হয়, মানে এগুলোকে কি বলে ঠিক আমি জানি না, তো 3 দিকে যে 3টে মানে শিঙের মতন থাকে, তো সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। এটাকেও মানে বসানোর সময় একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এই মাটিগুলো প্রচণ্ড শক্ত হয়ে যায় যখন এটা শুকিয়ে যায়, একদম সিমেন্টের মতন। মানে আপনারা প্রথমেই দেখেছিলেন কেমন দলা দলা পাকিয়ে গেছিলো, একদম গোটা গোটার মতন। ওটাকে মানে না ভাঙলে এগুলো হাত দিয়ে সহজে ভাঙা যায় না। তো ভেতর দিকটা আমি এটার মাপটা নিয়ে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না, সেই জন্য আমি চেক করলাম। তো ঠিকই আছে। আমি এবার এটাকে আবার ঘন্টাখানেকের জন্য রোদে দিয়ে দেব। রোদ থেকে তুলে এনে এবার দেখুন এই যে ইজিলি উনুনটা উঠে গেল, এই জন্য প্লাস্টিকটা দিয়েছিলাম। এবার ভেতরের পাশে মানে নিচের দিকটা একটু মোটা হয়ে গেছিলো, এই জন্য আমি দেখুন চাকু দিয়ে সুন্দর করে কেটে নিলাম।
এবার এই উপরের দিকটাও কেটে নেব সমান করে সুন্দর করে, কারণ নিচের দিকটাও অনেকটাই মোটা লাগছিল, দেখতে ভালো লাগছিল না। এবার আমি এই চাকু দিয়েই সুন্দর করে এটাকে কেটে যেরকমটা আমার দরকার, একদম বেশি পাতলাও না বেশি মোটাও না, সুন্দর করে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এই মাথা যে শিঙের দিকগুলো ছিল ওগুলোকেও আমি সুন্দর করে রাউন্ড রাউন্ড করে মানে গোল গোল করে কেটে নেব। মানে যেদিকে আর কি একটু এবড়ো খেবড়ো থাকবে সেই দিকগুলো এই চাকু দিয়ে সুন্দর করে কেটে একটা ফিনিশিং লুক দেওয়ার চেষ্টা করছি। আপনারাও এইভাবেই দিতে পারবেন, মানে বেশি কম হলে এইভাবে আপনারা কেটে, মানে কম না একটু বেশি করেই রাখবেন, বেশিটা পরে শুকিয়ে গেলে কেটে নেবেন। আর এই সময় এটাকে না কাটলে পরে কিন্তু কাটা যাবে না, কারণ মাটিটা খুব শক্ত হয়ে যায়, আর এই সময় আবার খুব নরমও থাকে, এই জন্য বেশি প্রেস করে মানে জোরে চাপ দিয়েও কাটতে যাবেন না। এবার দেখুন যেগুলো মানে কাটা আমার হয়ে গেছে, এবার আমি হালকা একটু মাটি দিয়ে এটাকে ওপর থেকে লেপে দিচ্ছি, তাহলে যে এবড়ো খেবড়ো বিষয়গুলো ছিল মানে একটু যদি মানে বেশিও কেটে যায় সেই জায়গাগুলো স্মুথ হয়ে যায়, একদম সমান হয়ে যায়। এই দেখুন এইভাবে করে আমি চারিদিকে মানে বেশি কম থাকলে এটা লেবেল হয়ে যাবে। এবারে এখানে আমি উনুনের যে মুখটা হয় যেখান দিয়ে আমরা কাঠটাকে দিই জ্বালানোর জন্য, সেই মুখটাকে আমি কেটে নেব। প্রথমে আমি একটা মানে পিন দিয়ে ওটাকে একটু ফুটো করে দেন আমি চাকু দিয়ে আমার যতটুকু দরকার ওইটুকু আমি কেটে নিলাম, ব্যাস। এবার কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আর বেশি কিছু কোনো কাজ নেই। এবার শুধুমাত্র একটু হাত দিয়ে আমি জল আর হাত দিয়ে একটু মানে ক্লিন করে নিয়েছি, তারপরে এখন আমি এখানে কালার করছি। কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাই করতে পারেন, বাট আমার একটু ভালো লাগে যে কালারিং ছোট ছোট ঘরের পাশাপাশি এই জিনিসটাও একটু কালারফুল লাগবে, সেই জন্য আমি প্রতিটা উনুনেই আমি কালার করে থাকি, সেই জন্য এটাতেও করে দিচ্ছি। এটাতে আমি একটা হলুদ কালার করেছি, করে আমি জাস্ট একটু শুকিয়ে নিলাম। তারপর এখানে রেড কালার দিয়ে আমি জাস্ট একটা লাইন ড্র করছি, যদিও এই লাইনটা পরে আর থাকে না, কারণ উনুনের ওই জ্বালানির থেকে যে কালি হয় সেটাতে এটা মানে মুছেই যায়, তাও করে দিচ্ছি, নতুন নতুন একটু দেখতে ভালোই লাগে। সেই সঙ্গে দেখুন এরকম একটা ডিজাইন করেছি, জাস্ট কিছুই না, হালকা করে যাতে দেখতে একটু সুন্দর লাগে, জাস্ট ডট ডট দিয়ে ব্যাস এইভাবে করে নিয়েছি। তো যারা মিনিয়েচার নিয়ে ভিডিও করছো তাদের জন্য আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে দেখাবো এর মধ্যে জ্বালানি দিয়ে কিভাবে আগুনটা জ্বালাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটির পাশে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।